এই ইবাদতগুলো আপনি প্রত্যেকটা বেজর রাত্রে বিশেষ করে করার চেষ্টা করবেন। প্রত্যেকটা বেজর রাত্রে আপনি এই ইবাদতগুলো করার চেষ্টা করবেন। অন্যতম একটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের একটি হাদিস, সেটি হচ্ছে যে রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, সেই ব্যক্তি পূর্ণ একটি কোরআন খতম দেওয়ার সমপরিমাণ নেকি অর্জন করলো বা পাবে। সুবহানাল্লাহ। এখন কোরআন নেকি যতটুক পাওয়ার এতটুক আপনি পাবেন, কিন্তু আপনি যদি এই লাইলাতুল কদর, ধরুন উদাহরণস্বরূপ আজকে 21শে রাত্রি, লাইলাতুল কদরটা আজকের দিন গেল। এখন এই আজকের দিনে যদি আপনি সূরাতুল ইখলাস 3 বার গভীর রাত্রে পাঠ করেন বা লাইলাতুল কদরের রাত্রে পাঠ করেন, তাহলে আপনি 1000 মাসের চাইতে যদি আপনি পড়ে থাকেন, তাহলে এই এক রাত্রে পড়ে আপনি 83 বছর 4 মাস হিসাব অনুযায়ী 83 বছর 4 মাস পরে যে নেকি অর্জন করবেন, এই একটি রাত্রে সূরাতুল ইখলাস যদি 3 বার পাঠ করেন, তাহলে সেই পরিমাণ নেকি অর্জন করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমলের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার রয়েছে। তাহলে 3 বার ইখলাস পড়বেন, 3 বার ইখলাস পড়বেন, 83 বছর 4 মাস আপনি পরে যে ইবাদত করে যে সওয়াব পাতেন, এই সমপরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। 1 নম্বর আমলের কথা বললাম। সময় তো মুসলিমবৃন্দ, সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আমি আর 2টা মিনিট চেয়ে নিলাম। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল বাকারা এর শেষের 2 আয়াত পাঠ করবে, সূরাতুল বাকারা এর শেষের 2 আয়াত পাঠ করবে, তাহলে যে ফজিলত রয়েছে, আপনি যদি এই লাইলাতুল কদরের রাত্রে এই সূরাতুল বাকারা এর শেষের 2 আয়াত পাঠ করে থাকেন এবং লাইলাতুল কদর আপনি পেয়ে যান, তাহলে আপনি 83 বছর 4 মাস সূরাতুল বাকারা শেষ 2 আয়াত পাঠ করে যে নেকি পাবেন, আজকে রাত্রে এই 2 আয়াত পাঠ করে সেই সমপরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। করবেন না? করবেন না? করবেন তো? সূরাতুল বাকারা শেষের 2 আয়াত, আমানা রাসূলু, এই যে এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত, ঠিক আছে? আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক দিন কমপক্ষে 1 রিয়াল, তার মানে 1 টাকা, আমাদের ধরেন 1 টাকা, সৌদি আরবে 1 রিয়াল বলে, আমরা বলি 1 টাকা, তো সমপরিমাণ কত সেটা হলো ভিন্ন বিষয়। তো আপনি যদি আপনার প্রত্যেকটা বেজর রাত্রে 1 টাকা সমপরিমাণ বা 1 টাকা 2 টাকা যদি আপনি দান করেন নিয়মিতভাবে এই রমাদান মাসের বেজর রাত্রিগুলোতে, তাহলে আপনি 83 বছর 4 মাস দান করে যে সওয়াব পাবেন, আপনি এই লাইলাতুল কদরের রাত্রে, আপনি যে রাত্রে আপনি পান না কেন লাইলাতুল কদর, সে রাত্রে আপনি কি এই পরিমাণ নেকিটা অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আজকে হয়তো করেন নাই কোনো আজকে পর্যন্ত দান, আজকে রাত্রে আপনি 10 টাকা দান করুন, 23 রাত্রে 10 টাকা দান করুন, 25 রাত্রে 10 টাকা দান করুন, 27 রাত্রে 10 টাকা দান করুন, 29 রাত্রে আপনি 10 টাকা দান করুন, কয় টাকা যাচ্ছে? 50 টাকা। কিন্তু আপনি 83 বছর 4 মাস সমপরিমাণ, মানে এত দিনে যে সব আপনি পাবেন, এই দিনে এই নেকিটা আপনি পেয়ে যাবেন। সময় তো মুসলিমবৃন্দ, আর কথা না বাড়িয়ে, আরও অনেকগুলো কথা বলার ছিল, তো অনেক সময় পার হয়ে গেছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পর্যন্ত যতগুলো রোজা করে এসেছি, আল্লাহ তুমি আমাদের রোজাগুলো কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।